মহিলাটা কি দোষ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওই মহিলাটার কি কারণ ছিল জানেননি? হাম্মালাতুন শব্দের অর্থ হলো বহন করনেওয়ালি, হাতবা শব্দের অর্থ হইল, মুফাসসিরিনে কেরামের সাথে দুটি ব্যাখ্যার মিল রেখে বলেন, একটা অর্থ হইল লাকড়ি, আর একটা অর্থ হইল চুগলখড়ি। এই আবু লাহাবের স্ত্রী মানুষের ঘরে ঘরে গিয়ে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ একটা পাগল এবং আমাদের ভাতিজা, তার সম্পর্কে আমরা ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর বিরুদ্ধে ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলে, মুহাম্মদ একটা পাগল, তার কাছে তোমরা যাইও না, আমরা তার সম্পর্কে ভালো করে জানি, তার কাছে তোমরা যাইবা না, তার কাছে তোমরা যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার আপন চাচি এবং আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, তাহলে আমি দাওয়াতের কাজ কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই গো নবীজি। যাদের কাছে গিয়ে বলবে আপনি পাগল, যাদের কাছে গিয়ে আপনার নামে উল্টা পাল্টা বদনাম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের মালিক, সুতরাং যাদের কাছে গিয়ে বলবে আপনি পাগল, তাদের দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিব, সুতরাং অটোমেটিক তারা আপনার কাছে হাজির হয়ে যাবে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, যাদের কাছে গিয়ে বলে যে মুহাম্মদ পাগল, তখন তারা বলে যে মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে, তাহলে এত বড় বড় নেত্রীরা, লিডাররা নামছে কেন এটা প্রচার করার জন্য? এলাকার মধ্যে যদি কোনো নেতারা কোনো একটা পাগল সম্পর্কে প্রচার করে, তাহলে সকলের ভিতরে একটা প্রশ্ন জাগবে যে নেতারা এটা প্রচার করতেছে কেন? মনে হয় পাগলটা কোনো ছোটো মোটো পাগল হবে না, কথা বলেন ঠিক কিনা? তখন যাদের কাছে গিয়ে বলে মুহাম্মদ পাগল, তারা সকলেই বলে যে পাগল, তাহলে বড় বড় লিডাররা প্রচার করে কেন? মনে হয় পাগলটা ছোট কোনো পাগল না, অবশ্যই বড় ধরনের কোনো পাগল, অসাধারণ একজন পাগল। চলো সকলেই মিলে পাগলটা একটু দেখে আসি, বলেন সুবহানাল্লাহ। পাগল দেখতে এসে তাকিয়ে দেখে আল্লাহর নবীর নূরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবীর চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। বিশ্ব নবীর চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। তখন তারা পাগল দেখতে এসে কোরআনের তেলাওয়াত শুনে, বিশ্বনবী তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, তখন তারা পিছন দিক থেকে বলে, না, এত সুন্দর তেলাওয়াত কোনো পাগলের হতে পারে না, অবশ্যই তিনি আল্লাহর পয়গম্বর। সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো নবীজির বিরুদ্ধে অপপ্রচার করে আবু লাহাবের স্ত্রীও যখন তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল, তখন সেও রাগান্বিত হয়ে নবীজির উপর ক্ষুব্ধ হয়ে নবীজিকে মারার জন্য খানায় কাবার দিকে যখন দাপিত হইতেছে, যে এত অপপ্রচার করলাম এরপরেও কাজ হলো না, যখন আরো রাগ হয়ে নবীজিকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে খানায় কাবার মধ্যে দিকে দাপিত হইতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা ছিলেন। তখন যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবীজির চাচা উম্মে জামিল আসতেছে পাথর নিয়ে মারার জন্য, তখন তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচি আসতেছে পাথর নিয়ে মারার জন্য, একজন মহিলা যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে কি আর মান সম্মান থাকবে নাকি? একজন মহিলা যদি নবীজির উপর আক্রমণ করে, হামলা করে, তাহলে নবীজির সম্মান থাকবে নাকি?
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমাদের উপর আক্রমণ করে এটা তো বড় একটা অসম্মানের বিষয়, এটা এখন কেমন দেখা যায়। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য যখন গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, আপনার চাচি আসতেছে পাথর নিয়ে আমাদেরকে মারার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহর কুরআন পড়ব, আল্লাহ রব্বুল আলামিন আমার হেফাজত করবে। হে আবু বকর, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নেই, তাকে আসতে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করব, আল্লাহ তাআলা আমাকে স্বয়ং নিজেই হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ।